আচ্ছা, আপনার বাড়িতে কি নয়নতারা গাছ আছে? যদি থাকে তাহলে এই ভিডিওটা আপনারই জন্য, আর যদি নাও থাকে তাহলে দেখুন, কারণ এই ভিডিওটা দেখার পর আপনি নিজেই একটি গাছ লাগাবেন। অনেকেই বাড়িতে নয়নতারা রাখেন কিন্তু জানেন না এই গাছ থাকলে ঠিক কী করা উচিত। এই ভিডিওর শেষে আপনি জানবেন এমন 5টি কাজ যা বাড়িতে নয়নতারা গাছ থাকলে অবশ্যই করা উচিত। তো চলুন শুরু করা যাক। নয়নতারা নামটা শুনলেই মনে হয় কি সুন্দর একটা ফুল গাছ। ছোট্ট ছোট্ট 5 পাপড়ির ফুল, সাদা, গোলাপি এবং বেগুন নানান রঙেই ফোটে। বাংলায় প্রায় প্রতিটি বাড়িতে এই গাছটি দেখা যায়, কারো টবে, কারো উঠোনে এবং কারো বারান্দায়। কিন্তু এই গাছটি শুধু সুন্দর দেখতেই নয়, এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু গুণ যা আপনি হয়তো কখনোই শোনেননি। আর এই গাছ বাড়িতে রাখলে কিছু বিশেষ কাজ আছে যেগুলো করলে আপনি এবং আপনার পরিবার এবং আপনার বাড়ি সবাই উপকৃত হবেন। আজকে সেটাই জানতে হবে। আচ্ছা বলুন তো, সব গাছই তো সুন্দর, তাহলে নয়নতারা আলাদা কেন? এই প্রশ্নের উত্তর একটু অবাক করার মতো। নয়নতারা গাছ সারা বছরই ফুল দেয়। গ্রীষ্ম, বর্ষা এবং শীতে সব ঋতুতেই এই গাছে ফুল ফোটে। এত সহজ, এত সাহসী একটা গাছ পৃথিবীতে খুব কমই আছে। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এই গাছ নিয়ে গবেষণা করেছেন বহু বছর ধরে এবং তারা দেখেছেন এই গাছে এমন কিছু উপাদান আছে যা মানুষের শরীরে অত্যন্ত কার্যকরী। আমাদের পূর্বপুরুষেরা এই গাছকে শুধু ফুল গাছ হিসেবে দেখতেন না, তারা এটাকে দেখতেন একটি জীবন্ত আশীর্বাদ হিসেবে। এখন প্রশ্ন হলো, এই আশীর্বাদকে ঠিকমতো কাজে লাগাতে গেলে কি করতে হবে? চলুন প্রথম কাজটা জানি। অনেকেই নয়নতারা গাছ রাখেন ঘরের ভেতরে, অন্ধকার কোণে বা এমন জায়গায় যেখানে আলো কম। এটা একটি বড় ভুল। নয়নতারা গাছ ভালোবাসে রোদ। প্রতিদিন অন্তত 4 থেকে 6 ঘন্টা সরাসরি সূর্যের আলো দেওয়া দরকার এই গাছে। যে গাছ রোদ পায় সেই গাছ বেশি ফুল ফুটে ওঠে। যে গাছে ছায়া থাকে সে গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ঠিক যেমন মানুষ, আমরাও যখন পরিবেশে ভালো থাকি তখন আমাদের মধ্যে থেকে একদম সেরাটাই বেরিয়ে আসে। তাই যদি বারান্দায় বা ছাদে টব রাখার সুযোগ থাকে সেটা করুন। সকালে রোদ সবচেয়ে ভালো এই গাছের জন্য। এই একটি কাজ করলেই আপনার গাছ সারা বছর ভরে ফুল দেবে। কিন্তু শুধু রোদ দিলেই কি যথেষ্ট? না, দ্বিতীয় কাজটি আরও গুরুত্বপূর্ণ এবং অনেকেই এটা জানেন না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন নয়নতারা গাছে অনেক সময় মরা ফুল ঝুলে থাকে বা হলুদ পাতা গাছেই লেগে থাকে? অনেকে ভাবে থাক এমনিই ঝরে যাবে, কিন্তু এটা ঠিক নয়। মরা ফুল এবং হলুদ পাতা গাছে থাকলে গাছ তার শক্তি নষ্ট করে সেই মরা অংশকে ধরে রাখতে। নতুন ফুল ফোটানোর জন্য যে শক্তি দরকার সেটা কমে যায়। তাই সপ্তাহে অন্তত 2 বার গাছের মরা ফুল আর হলুদ পাতা হাত দিয়ে তুলে নিন। এটাকে বলা হয় ডেড হেডিং। এই একটি ছোট্ট কাজ গাছকে সতেজ রাখে, সুন্দর রাখে। আমাদের জীবনেও তাই। পুরনো নেগেটিভ চিন্তাগুলি ছেড়ে দিলে নতুন আনন্দ আসে। গাছ আমাদের সেই শিক্ষাটাই দেয়। এখন তৃতীয় কাজটি একটু অন্যরকম। এটা শুনে অনেকেই অবাক হবেন। তৃতীয় কাজটি হলো গাছের কাছে প্রতিদিন কিছুক্ষণ সময় কাটান। এটা শুনে হয়তো মনে হচ্ছে গাছের কাছে সময় কাটানোর মানে কি? আসলে এর মানে অনেক গভীর। গবেষণায় দেখা গেছে গাছের কাছে থাকলে মানুষের মন শান্ত হয়, রক্তচাপ কমে, উদ্বেগ কমে এবং মানসিক চাপও কমে যায়। আমাদের দেশের মানুষ বহু আগে থেকেই জানতেন এটা। তাই সন্ধ্যাবেলা উঠোনে বসে গাছের পাশে সময় কাটানোটাই রীতি ছিল। নয়নতারা গাছের কাছে বসলে একটা আলাদা শান্তি অনুভব হয়। প্রতিদিন মাত্র 10 মিনিট সকালে বা সন্ধ্যায় গাছের চারপাশে বসুন, চা খান বা ধীরে নিঃশ্বাস নিন। গাছটিকে দেখুন, তার ফুল দেখুন। আপনি দেখবেন ধীরে ধীরে মনটা কেমন হালকা লাগছে। এই গাছ শুধু বাড়িকে সুন্দর করে না, মনকেও সুন্দর করে। এবার চতুর্থ কাজ, এটা অনেকের কাছে নতুন হবে কিন্তু খুবই কার্যকর। নয়নতারা গাছ নিয়ে সবচেয়ে বড় ভুল যেটা হয় সেটা হলো জল দেওয়া। অনেকে ভাবেন বেশি জল দিলে গাছ ভালো থাকবে, কিন্তু বাস্তবে উল্টো। নয়নতারা গাছ চায় মাটি সামান্য শুকিয়ে গেলে তারপর জল। প্রতিদিন জল দেওয়ার দরকার নেই। গরমকালে প্রতিদিন 1 বার, কিন্তু শীতকালে 2 থেকে 3 দিনে 1 বার যথেষ্ট। বেশি জল দিলে গাছের শিকড় পচে যায়, গাছ নরম হয়ে যায়, ফুল কমে যায়, গাছ মরেও যেতে পারে। একটা ছোট্ট কথা মনে রাখবেন, আদর করতে গিয়ে বেশি আদর করলে ক্ষতিই হয়। গাছের ক্ষেত্রেও এটাই সত্য। আঙুল দিয়ে মাটি একটু খুঁচিয়ে দিন, শুকনো মনে হলে তখনই জল দেবেন। এই একটি অভ্যাস আপনার গাছকে বহু বছর সুন্দর রাখবে। এবার পঞ্চম কাজটা, এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কম মানুষই এটা করেন।
পঞ্চম কাজ, গাছটিকে কৃতজ্ঞতার সাথে দেখুন। এটা শুনতে হয়তো একটু আলাদা লাগছে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের পূর্বপুরুষেরা বিশ্বাস করতেন গাছ শুধু উদ্ভিদ নয়, গাছের মধ্যেও প্রাণ আছে, অনুভূতি আছে। বিজ্ঞানীরাও এখন বলেছেন গাছ শব্দ অনুভব করতে পারে, স্পর্শ বোঝে, পরিবেশের পরিবর্তন টের পায়। তাহলে ভাবুন, যে গাছ আপনার বাড়িতে সুন্দর করছে, বাতাস পরিষ্কার করছে এবং আপনার মনকে শান্তি দিচ্ছে, সেই গাছ প্রতি একটু কৃতজ্ঞ হওয়া কি ঠিক নয়? প্রতিদিন সকালে গাছটির দিকে একবার তাকান, মনে মনে বলুন, তুমি আছো তাই আমার বাড়িটি সুন্দর। গাছে জল দেওয়ার সময় একটু ভালোবাসে দিন। এই ছোট্ট অভ্যাসে আপনার মনে কৃতজ্ঞতার অনুভূতি তৈরি করবে, আর কৃতজ্ঞতা মানুষকে ভেতর থেকে সুখী করে। এটাই এই গাছের সবচেয়ে বড় উপহার। এবার জানি নয়নতারা গাছ রাখতে গিয়ে মানুষ যে 3টি ভুল সবচেয়ে বেশি করেন। প্রথম ভুলটি হলো গাছকে একদম ছায়ায় রাখা, এতে গাছ দুর্বল হয়ে যায়। রোদ দিন গাছ অবশ্যই বাঁচবে। দ্বিতীয় ভুল, একসাথে অনেক জল দিয়ে দেওয়া, এটা গাছের শিকড় নষ্ট করে দেয়। মাটি দেখে জল দিন। তৃতীয় ভুল, মরা ফুল গাছেই ছেড়ে রাখা, এতে নতুন ফুল আসতে দেরি হয়। নিয়মিত পরিষ্কার করুন। এই 3টি ভুল এড়োলেই আপনার নয়নতারা গাছ সারা বছর সুন্দর থাকবে। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম বাড়িতে নয়নতারা গাছ থাকলে যে 5টি কাজ করা উচিত। রোদ দিন, নিয়মিত পরিষ্কার রাখুন, গাছের পাশে সময় কাটান, সঠিকভাবে জল দিন, আর গাছটিকে ভালোবাসুন। এই 5টি কাজ আপনার গাছকে যেমন সুন্দর রাখবে, তেমন আপনার মনকেও ভালো রাখবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিন। আপনার বাড়িতেও কি নয়নতারা গাছ আছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এখনই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।